চোখে পড়ে যায় তো আসলে। বাপ রে বাপ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সুন্দর একটি পাকড়া গরু আছে। গরু বলেন আর খাসি বলেন, বড় ছোট যেটাই বলেন, ভালো জিনিস নিতে হলে আসতে হবে ডালিয়া এগ্রো ফার্মে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘুরে কিন্তু বেড়াচ্ছি দর্শক, বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছি 2025 কোরবানিকে কেন্দ্র করে কোথায় কেমন গরু প্রস্তুত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ঢাকার ভাটারা থানার সোলমাইদ ঢালিবাড়ি বলে এই এলাকাটাতে, ঢালি এগ্রো ফার্মে। চমৎকার একটা পরিবেশ, কিন্তু খুব সুন্দর লাগতেছে এলাকাটা। এখন দেখি আসলে ফার্মটার কি অবস্থা, গরুগুলো কীরকম দেখতে, কেমন দামে এখান থেকে গরু সংগ্রহ করা যাবে। আমরা তো আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ছোট গরু, মাঝারি গরু, বড় গরু, সব ধরনের গরু। তবে এই খামারে ছোট গরুর সংখ্যাটা নেই বললেই চলে। মাঝারি এবং বড় ধরনের গরুগুলো এখানে আছে। সেগুলোর প্রাইস কীরকম, কীভাবে সংগ্রহ করা যাবে সেটাই জানাবো। মাথার উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে বিমান। এই হলো সেই ঢালি এগ্রো ফার্ম। ঢুকে গেলাম আমরা ভেতরে, যদিও দর্শক একটু বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রস্তুতি তো ঠিক আছে নাকি? জি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। আচ্ছা, আমরা আসবো জেনে মোটামুটি একেবারে দেখেন সুন্দর করে সাজিয়ে রাখছে। বাহ, একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর কোরবানি উপযোগী লাল লাল গরু, তার সাথে কালো গরু। আচ্ছা, রুবেল ভাই কই? আছে, ভিতরেই আছে। ভিতরে আছে? জি, একটু ডাক দেন রুবেল ভাইকে, আমরা একটু কথা বলি। ঠিক আছে। দর্শকদেরকে গরুগুলো দেখাবো। কেমন লাগছে দর্শক? আশা করি ভালো লাগতেছে। ওরে বাপ রে বাপ, ঝড় বৃষ্টি সব কিছুই হলো। গরুগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখছে ওনারা, কিন্তু ভিজে গেছে গরুগুলো। জানি না দেখতে কেমন লাগছে, তবে আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কোরবানির গরু দেখতে আসলাম ভাই। জি জি জি, অবশ্যই, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, 2025 কোরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করছেন ভাই? 2025 কোরবানির জন্য আমাদের এই ফার্মে আছে 20টি গরু আর 11টা খাসি, আর ঢাকার বাইরে আছে 30টি গরু, ছোট যেগুলো 200 কেজি থেকে স্টার্ট। ওগুলা এখানে অলরেডি 25টা সোল্ড হয়ে গেছে, আর 5টা আছে আলহামদুলিল্লাহ। বাকিগুলা যদি এখানে সোল্ড না হয় এখানে চলে আসবে। আমি ভাবলাম যে শুধুমাত্র বড় গরুই বোধহয় আপনার এখানে, তার মানে ছোট কিছু আছে? ছোট কিছু আছে, বড়গুলো আমি নিজে এখানে থাইকা এগুলো তত্ত্বাবধান করি, আর ছোটগুলো আমার ওইখানে লোক আছে, ওইখানে জায়গা আছে, ওইখানে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে গরুগুলো এখানে টেক কেয়ার করা হয়। তাহলে খাসিও সংগ্রহ করা যাচ্ছে গরুর পাশাপাশি? জি জি জি। খাসির রেঞ্জটা যদি একটু জানি আমরা। খাসির রেঞ্জ আমাদের এখানে 18,000 টাকা থেকে শুরু করে 40-42,000 টাকা পর্যন্ত আছে। কত বছর বয়স হলো খামারের? এখানে আমাদের 4 বছর রানিং চলতেছে। ও, এইখানে 4 বছর, তার মানে এর আগে অন্য কোথাও ছিল? এর আগে অন্য কোথাও ছিল। আচ্ছা, সবাই আসলে কোরবানির গরু দেখতে চায়, দাম জানতে চায়, লাইভ ওয়েট জানতে চায়, তো কথা আসলে একটু কমই বলি। এই যে সামনে দেখতে পাচ্ছি, ওরে বাপ রে বাপ, আওয়াজ তো দেখি একেবারে। জি হ্যাঁ, ওই যে বলে আওয়াজ নিচে, তো এর আওয়াজ তো উপরে ভাই। উপরে নিচে সব জায়গায় আছে। সব জায়গায়। জি। কেমন লাইভ ওয়েট আছে? এটা আপনার 600 প্লাস, আর 600-650 কেজি এরকম হবে হয়তো। 600 থেকে 650-র মতো হবে। জি। আচ্ছা, কি জাত? এটা হচ্ছে নেপালি গির। নেপালি গির। আচ্ছা, 100% আমরা মিক্স আছে কিছু নাকি? হালকা শাহিওয়ালের একটু মিক্স থাকতে পারে। শাহিওয়াল এবং নেপালের মিক্স আছে মনে হয়। কয় জাতের গরু ভাই? এটা নতুন 4 দাঁতের গরু। নতুন 4 দাঁতের গরু। জি। বাহ, গির হওয়ার কারণে আসলে এই যে শিং, মাথা সবকিছু এরকমটা আসছে, এবং মাশাআল্লাহ বেশ একটা চুটও আছে, সুন্দর। আমরা কি গরুর দাম জানাইতে পারবো দর্শকদেরকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কোরবানিতে দর্শকদের তো গরুর দামটাই তো জানতে হবে গরুর পাশাপাশি। আচ্ছা, এটার দাম সম্পর্কে একটু জানতে চাই। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 4,80,000 টাকা। মানে এটা তো চাওয়া দাম, অবশ্যই তো দামাদামি করে নেওয়া যাবে। জি জি, অবশ্যই দামাদামের অপশন আছে, কাস্টমার তাদের পছন্দ মতো দাম বলতে পারবে। ঠিক আছে, তাহলে মোটামুটি দাম যেহেতু জানো যায়, অনেকের ক্ষেত্রে হয়তো অনেক বেশি গরু থাকলে তখন দাম ওইভাবে জানানো যায় না, তখন দর্শকদেরও একটু কমপ্লেইন থাকে, ভাই দাম তো জানালেন না। আসলে ক্যামেরায় গরুটা এরকম দেখা যায় আমি বলতে পারবো না, বাট সামনাসামনি এসে দেখলে বোঝা যাবে গরুটা কত বড়। দামের সাথে গরুটার কি ঠিক আছে না বেশি হয়েছে না কম হয়েছে, এটা সামনাসামনি আসলে কাস্টমাররা বুঝতে পারবে আশা করি। আচ্ছা, এই যে আরেকটা সুন্দর শাহিওয়াল দেখতে পাচ্ছি ভাই, এটা সম্পর্কে একটু জানি। এটা শাহিয়াল দেশালের সাথে একটা ক্রস আছে মেবি। এটা ওয়েট হচ্ছে 500 কেজি প্লাস। এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 3.5 লক্ষ টাকা। দরদাম করার সুযোগ আছে সামান্য কিছু। গরুটা হাইট ভালো আছে, 58 ইঞ্চি 59 ইঞ্চি হাইট আছে, লেন্থ অনেক বড় আছে, খুব সুন্দর। 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু। জি। কতদিন হলো আপনার এখানে এটা? 6.5 মাস। 6.5 মাস। টোটাল 8 মাস গরু পালি আর কি।
কোরবানির 2 মাস বা 3 মাসের মধ্যে আমরা কালেকশন শুরু করি, আরেক কোরবানি পর্যন্ত। লং টাইম না পারলে আসলে গরুগুলা সুন্দর হয়ে ওঠে না। আচ্ছা ঠিক আছে, এটা দেখলাম, এক এক করে একটু দেখানোর চেষ্টা করি। যদিও ভাই বলছে যে 20 থেকে 25টার মতো গরু রেডি করছে ওনারা, তো শেডের ভেতরে আরও গরু আছে, সেগুলো দেখাবো দর্শক। এখানে যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এই যে গরুটা দেখতে পাচ্ছি, ভাই যদি একটু কাছে চলে আসেন, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটাও শাহিয়াল দেশালের ক্রস আছে, এটারও লাইভ ওয়েট সেম এটার মতো, এটাও 500 কেজি প্লাস মাইনাস হবে হয়তো। এটারও আমাদের আস্কিং প্রায় 3.5 লক্ষ টাকা, কথা বলার সুযোগ আছে সামান্য কিছু। আচ্ছা, এটা হচ্ছে এটা থেকে একটু লম্বায় বোধহয় বেশি আছে, কিন্তু বডি আবার এটার বডি ওজন এটা বেশি আছে, ওইটারও ওজন আছে, ওইটা লম্বা লেন্থ বেশি, তো যেটাকে আমরা খাস বাংলা ভাষায় বলি স্যাও লম্বা। স্যাও লম্বা, আচ্ছা, যার কারণে দাম কিন্তু মোটামুটি একেবারে একই। হ্যাঁ, এটাও 3.5, এটাও 3.5। জি। আচ্ছা, একটু যদি জানি যে আসলে দামাদামি তো ধরেন করা যাবে, একটু আইডিয়া নিতে চাই যে আসলে টুকি মানে কেমন কমানো যাইতে পারে। খুব বেশি না, 3-এর উপরে থাকতে হবে, সামান্য কিছু হইলেও আমাকে উপরে দিতে হবে। 3-এর উপরে থাকতে হবে। দর্শক, একটা আইডিয়া কিন্তু আমি দিয়ে দিলাম আপনাদেরকে। এবার যেটা দেখবো সেটা তো একেবারে লাল টুকটুকে কালার। হ্যাঁ, মাশাআল্লাহ, চুটটাও অনেক সুন্দর। এটার লাইভ ওয়েট কেমন আছে ভাই? এটা 550 কেজির মতো আছে। 550 কেজির মতো আছে। কয় দাঁতের গরু এটা? এটা 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু। কিরকম দাম চিন্তা ভাবনা করতেছেন? এটার দাম আমরা চাচ্ছি 3,70,000 টাকা, কথা বলার সুযোগ আছে। কথা বলার সুযোগ আছে, 3,70,000 টাকা। লালের সাথে কালো একটা গরু, বড় সড়ো। এটা কি শাহিওয়ালের পার্সেন্টেজ কম, দেশালি মনে হয় বেশি নাকি? কালোটা শাহিয়াল ক্রস। শাহিওয়াল ক্রস, না, শাহিয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস। ফ্রিজিয়ানের ক্রস, আচ্ছা আচ্ছা, ও এই যে বাটি ক্রস যেটা বলে অনেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, লম্বা কিন্তু বেশ ভালোই, তাই না গরুটা? কয় দাঁতের গরু এটা? এটা 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু। কেমন চিন্তা ভাবনা করতেছেন? এই কালোটা আমরা দাম চাচ্ছি 4,30,000 টাকা, কথা বলার সুযোগ আছে। এটার ওয়েট প্রায় 620-30 কেজি হয়তো বা হবে, প্লাস মাইনাস হতে পারে, 1 মাস 1.5 মাস আগে মাপা। আচ্ছা, তো দর্শক, আসলে এই যে বাইরে কিছু বড় গরু আমরা রাখার চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে শেডের ভেতরে সবসময় কিন্তু ভালো করে আসলে দেখানো যায় না, আপনাদের অভিযোগ থাকে, যার কারণে আসলে কিছু গরু বের করে দেখানোর চেষ্টা, যেন আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন। তারপরেও কিন্তু ভিডিও অথবা ক্যামেরা যেটাই বলি না কেন, সেটাতে এক ধরনের দেখা যায়, সরাসরি কিন্তু দেখতে একটু অন্যরকমই হয়। অনেক সময় অনেক বড় গরু ক্যামেরায় ছোট দেখা যায়, আবার অনেক সময় ছোট গরু বড় দেখা যায়, সেটা হতে পারে। সেই জন্য আমার মনে হয় যে সরাসরি এসে গরুগুলো দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবে এবং একটা ধারণা আপনারা নিতে পারবেন। আর কোরবানি করতে গেলে তো আসলে বিভিন্ন জায়গা ঘুরেই করতে হবে, এটাই স্বাভাবিক। 10টা জায়গায় দেখবেন, যেখানে ভালো লাগবে সেটাই করবেন, যেমনটা আমরা করে থাকি। রমজানের ঈদে বিভিন্ন মার্কেট ঘুরি, তারপরে ভাই শপিং করি। জি জি। আচ্ছা, তো চলেন শেডের ভিতরে ঢুকে যাই, কথা না বলি, চলেন ভাই। মাশাআল্লাহ ভাই, শেডের ভিতরে তো একেবারে তরমুজের মতো একটা গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, গোল মধু মধু মধু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একটা চুট, গায়ের রংটাও বেশ। কি জাতের গরু এটা? এটা দেশাল। দেশাল, শাহিয়াল দেশাল। শাহিওয়াল দেশালের ক্রস। কেমন ওজন আছে? এটার ওজন আছে 400 কেজি। 400 কেজি। কয় জাতের গরু ভাই? 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে। এই গরুটার দাম কেমন? এই গরুটা আমাদের সোল্ড হয়ে গেছে 2,30,000 টাকা। ও, এটা বিক্রি হয়ে গেছে? জি। জিনিস যেটা সুন্দর সেটা কিন্তু আগে গিয়ে মনে হয় বিক্রি হয়ে যায়, চোখে পড়ে যায় তো আসলে। বাপ রে বাপ। আচ্ছা, তাহলে এরপরে এই লালের সাথে এই যে কালো দেখতে পাচ্ছি, এটাও কি বিক্রি হয়ে গেছে? না, এটা বিক্রি হয় নাই, এটা আমাদের আরেক বছর রাখার ইচ্ছা আছে। এটা এখনো দাঁত হয় নাই। আচ্ছা, দাঁতে নেই এখনো? না, এটাও 400 কেজি বডি ওয়েট। দাঁত হয়তো বা ঈদের আগে পড়ে যাবে, যদি কোনো কাস্টমার চাই দিয়ে দিবা, না হলে আরেক বছর রাখবো এটাকে। এটা অনেক পটেনশিয়াল, অনেক বড় হবে। আচ্ছা, তাহলে এটার নিয়ে চিন্তা ভাবনা ওইভাবে করছেন না, 26-এর জন্য চিন্তা করতেছেন। যদি 25-এ কারো পছন্দ হয় তাহলে নিতে পারবে, কথা বলে দামাদামি করে। ঠিক আছে, এই লাল গরুটা সম্পর্কে জানতে চাই ভাই। একবারে গলা কম্বল তো ঝুলে একদম প্রায় নিচে নিচে, মানে ছুঁই মাটি ছুঁই অবস্থা। হ্যাঁ, এটা কয় দাঁতের গরু? এটাও 4 দাঁতের গরু। এটাও সোল্ড আউট আলহামদুলিল্লাহ। এটাও সোল্ড আউট? জি। আচ্ছা, তাহলে তো আর বিক্রির জিনিসের দাম জিজ্ঞেস করে লাভ নাই, আর দেখাও লাভ নাই। তবে সুন্দর লাগলো গরুটা, ভালোই। এটাও একেবারে গোলগাল সুন্দর একটা গরু, ভালোই ভরছে। এটাও সোল্ড আউট? এটাও সোল্ড আউট। আচ্ছা, তাহলে আমরা বিক্রি ছাড়া যে গরু আছে সেই গরুগুলো একটু দেখতে চাই। জি, এই লাইনের সবগুলাই সোল্ড আউট। এই লাইনের সবই সোল্ড আউট, শুধু এই কালোটা বাদ দিয়ে বাকি সব যা দেখতেছেন সোল্ড আউট। তাহলে কি আমরা ওই পাশে যাব? হ্যাঁ হ্যাঁ, ওই লাইনের গরু কিছু আছে বিক্রি, আর বাহিরে তো দেখাইলামই।
এই যে 290 ট্যাগের গরু দেখতে পাচ্ছি এবং মাশাআল্লাহ চুটটাও বেশ বড় সড়ো, তো এইটা সম্পর্কে একটু জানি। এটাও শাহিয়াল গরু, আপনার 4 দাঁতের গরু। এটা এখনও ফ্রেমিং অবস্থায় আছে। এটা আমাদের 2026-এর জন্য এক সম্মানিত ক্লায়েন্ট বুকিং করে গেছেন। এটাকে আমরা 26 সাল পর্যন্ত দেখিয়ে কতটুকু কি হয়। 26-এর জন্য বুক করে গেছে? জি। ও, তাইলে তো আসলে যত বড়ই হোক বুক তো হয়েই গেছে, আর লাভ কি। যাক, আমাদের এখানে আসলে ক্লায়েন্টদের একটা বিশ্বাস আছে রালি এগ্রো ফার্মের প্রতি। আমরা লং টাইম গরু পালি, তো সেক্ষেত্রে আমাদের গরু মিট কোয়ালিটিটা খুব ভালো হয় মাশাল্লাহ। ওনারা স্যাটিসফাইড, এই জন্য আসলে 26-এরও বুকিং হয়ে গেছে, 25-এরও প্রায় অলমোস্ট আমাদের প্রায় 10টা 12টা গরু বুকিং হয়ে গেছে, আর অল্প কিছু গরু আছে। তো আমাদের এখানে আসলে অবশ্যই সবাই এতটুকু শেয়ার করতে পারে যে ভালো জিনিসটাই পাবে, 100% ভালো জিনিসটাই পাবে আমাদের এখানে। বাহ মাশাআল্লাহ, সাদা কালো ছোপ ছোপ মিলিয়ে যাকে বলা হচ্ছে পাকড়া। কি জাতের মধ্যে পাকড়া এটা আসলে? এটা শাহিয়ালের সাথে বাটি ক্রসের একটা পাকড়া। খুবই সুন্দর লাগতেছে কিন্তু দর্শক গরুটা, তো এটা সম্পর্কে একটু জানি ভাই। এটা নতুন 4 দাঁত, এটা বডি ওয়েটে 500 প্লাস মাইনাস হবে। এটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 3,20,000 টাকা। সামান্য কিছু কথা বলার সুযোগ আছে। সামান্য কিছু কথা বলার সুযোগ আছে। 3,20,000 টাকা চাও। এটা কতদিন হলো আপনাদের এখানে আছে? 6.5 মাস, সব 6.5 মাস, 6 মাস 6.5 মাস এরকম। আচ্ছা, এই যে এত সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, কালেক্ট কি আপনি নিজেই করেন? জি, আমি নিজেই করি ভাই। তো খাসির কথা বললেন, খাসিও নাকি পাওয়া যাচ্ছে, খাসি কি দেখাবো না দর্শকদেরকে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা চলেন তাহলে খাসি ছেড়ে যাই। জি জি, অবশ্যই চলেন। বা ভাই, আপনার তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর খাসি দেখতেছি। জি জি, আলহামদুলিল্লাহ। জি, তো একটু জানি কতগুলো আছে সংখ্যায়? 11 পিস। 11 পিস আছে। রেঞ্জটা কেমন, কত থেকে কতর মধ্যে নেওয়া যাবে? 18 থেকে 42,000 টাকা পর্যন্ত। 18 থেকে 42,000 টাকা পর্যন্ত। এই যে হাতে, আপনার হাতে যেটা আছে এটা বাদে। ও, এটা বাদে, এটা বেশি করবে না? না না, কারণ এটা এখনো দাঁত হয় নাই তো। ও, এটা আরেক বছর থাকবে। বড় জাতের? জি, বড় জাতের তোতাপুরি যেটা। বাহ, এই যে দেখতে পাচ্ছি এটা। জি, এটা বিক্রি হবে। এটা দাঁতে 2টা বিক্রি হবে। জি, এটা এই কালোটা আর এই যে এই লালটা, এই 3টাই আছে। ও, বিক্রির জন্য 3টা আছে? বিক্রির জন্য 3টা আছে, বাকি সবগুলো বিক্রি হয়ে গেছে ভাই। বাকিগুলো বিক্রি হয়ে গেছে, তাহলে তো মোটামুটি খাসিরও ভালো চাহিদা আপনার এখানে। জি আলহামদুলিল্লাহ, আমার এখানে ওই যে একবারই তো বললাম, মানুষ যেটা ভালো পায় যেখান থেকে সেখান থেকে এটা চাহিদা থাকেই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কি এইটার বা এটার দাম কি একটু জানাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এইটার দাম পড়বে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 45,000 টাকা, আর এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 35,000 টাকা। আর এই আপনার হাতেরটা যেটা, এটা কিন্তু এখনো দাঁত হয় নাই। এটা কুরবানি চলবে যদি কোনো ক্লায়েন্ট চায়, কারণ এটা আসলে আমাদের আরেক বছর রাখার ইচ্ছা আছে। তারপরে যদি কোনো সম্মানিত ক্লায়েন্ট চায়, তারা সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এটার দাম দর হবে আর কি। দাম দর হবে। এমনিতে তো এগুলো তো অনেক বেশ অনেক বড় হয়, এগুলো অনেক বড় হবে, আর মোটা হবে, একটা ছোট ভুট্টি গরুর সমান হয়ে যাবে এগুলো। সেটাই। আচ্ছা, একটু বসে কথা বলি। একে হচ্ছে বৃষ্টি হলো দর্শক, সেই বৃষ্টির মধ্যে অনেকটা সময় ওয়েট করতে হয়েছে আমাদের এই শ্যুট করতে এসে। তার উপরে আবার মোটামুটি একটু হেঁটে হেঁটে ক্লান্ত, একটু বসে বললাম। একটু জানি ভাই, এই যে 4 বছর হলো বয়স খামারের, একেবারে শুরুর বছর কতগুলো গরু রেডি করছিলেন, কয়টা গরু বিক্রি করতে পারছিলেন? শুরুর বছর আসলে এখানে প্রথমে আমি 8টা গরু দিয়ে শুরু করছিলাম, বেশ বড় বড় মাঝারি বড় এই সাইজের গরুই। আর ঈদের আগে কিছু ছোট গরু নিয়ে আসছিলাম, যেটার জন্য আমার বাকি 8টা গরু একটু এফএমডি সমস্যা হয়। তো তখন আসলে না বোঝার কারণে শুরুর দিকে যেটা হয় আর কি, এক্সপিরিয়েন্স না থাকার কারণে, মানে ওই 8টা গরু এনে সেটা ঢুকায় ফেলছিলেন? হ্যাঁ, ওইখানেও 8টা গরু এনে বাকি গরুর সাথে সেটা ঢুকায় ফেলছিলাম। তো একটা গরু এফএমডি হওয়ার কারণে আমার বাকি টোটাল সমস্ত গরু এফএমডি হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাআলা কুরবানির আগে দ্রুত ট্রিটমেন্ট করে সুস্থ করে দেন কাস্টমারদের দিয়েছি আর কি, আলহামদুলিল্লাহ। ওই বছরটায় আমার খুব ধাক্কা গেল আর কি, প্রথম বছর। সেখান থেকে ধাক্কা খেলে তো মানুষ শিখে, তো আমি ধাক্কা খাওয়ার পরে শিখছি, এবং তারপর থেকে গরুগুলো আনার পরে একটা কোয়ারেন্টাইন করি, তারপরে এগুলোর প্রপার ভ্যাকসিনগুলো দিই। ভ্যাকসিনগুলো দেওয়ার পরে আমাদের মূল সেটে এখন ঢুকায় ফেলি আর কি। ভালোই লাগলো, একটু ছোট পরিসরে হলেও। আর ঢাকা শহরের ভেতরে তো আসলে বেশ বড় পরিসরে শেড করা বা খামার করতে গেলে জটিলতাও আছে, অনেক ইনভেস্টমেন্টেরও প্রয়োজন। সব কিছু মিলিয়ে এরকম ছোট পরিসরে যেই
ই করছেন, খুবই ভালো লাগলো। এবং আমার মনে হয় যে ঢাকার ভেতরে যারা আছে তারা কিন্তু চায় যে এরকম একটু দূরে যেন আমাদের যেতে না হয়। হ্যাঁ, আমাদের খামারের লোকেশনটা হচ্ছে বসুন্ধরার একদম নিকটে সোলমাইট ঢালিবাড়ি, বা নতুন বাজারেরও নিকটে সোলমাইট ঢালিবাড়ি। যেদিক দিয়ে আসেন আসতে পারবেন। বসুন্ধরা এবার কেয়ার হসপিটালের দক্ষিণ পাশে যে গেটটা আছে, গেট থেকে যে কাউকে বললেই হবে ঢালিবাড়ি কমিশনার গলি। এখানে আসলে যে কাউকে বললেই হবে ঢালি এগ্রো ফার্মের কথা, দেখায় দিবে। বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার কাছাকাছি এসে ফোন দিয়ে যোগাযোগ করলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। ঠিক আছে রুল ভাই, অনেক ভালো লাগলো জি খামারটা ঘুরে আপনার সাথে কথা বলে। জি ভাই, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আসবেন, দোয়া করবেন আমরা যাতে কাস্টমারকে ভালো জিনিস দিতে পারি, 100% অর্গানিক। কারণ কাস্টমাররা কুরবানি দিবে, তাদের একটা জিম্মাদার আমাদের উপরে থাকে। সে জিম্মাদার থেকেই আমাদের আসলে শখের বশে করা, কিন্তু জিম্মাদারটাই মেন। একটা ক্লায়েন্ট যখন গরু নিবে, তার মাংস কোয়ালিটি, মিট কোয়ালিটি যদি ভালো না হয়, সে আমার কাছে আসবে না। তো কুরবানির জিনিস তো আল্লাহর ফজিলতের জিনিস, আমরা চাই কাস্টমারকে 100% অর্গানিক জিনিস দেওয়ার জন্য। তো আশা করি কাস্টমাররা যারা নিচ্ছে আমাদের থেকে অলরেডি, যারা নিচ্ছেন বা যারা নেবেন, স্যাটিসফাইড হবেন ইনশাল্লাহ। কোনো কিছুতে হয়তো বা যদি মনে কোনো কিছু সন্দেহ থাকে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা সরাসরি সদুত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। তো দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো এই ঢালিবাড়ি থেকে, ঢালি এগ্রো ফার্মের ভিডিও চিত্র থেকে। এইরকম আরও একটি ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।